আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো মোমো ফ্রাই প্যানে। আশা করছি সবার ভালো লাগবে। এই ঝটপট মোমো তৈরির রেসিপি আশা করছি সবার ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ। কর্নফ্লাওয়ারটা স্কিপ করা যাবে না, কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। একটি সফট ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, রেস্টে রাখবো 10 মিনিট। এদিকে মাংস নিয়েছি, মাংসগুলো টুকরো টুকরো করে কিমা করে নেব। আপনারা ছুরি দিয়ে মাংসের কিমা করে নিতে পারবেন। মুরগির মাংসের কিমা ছুরি দিয়ে বানানো যায়। মাংসের কিমা তৈরি হয়ে গেছে। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লাল মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, সাদা এলাচ গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সস 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তেল 1 চামচ। এদিকে একটি রুটি তৈরি করে নিচ্ছি। একটি পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে রুটি যে কয়েকটি মোমো বানাবো সে কয়েকভাবে কেটে নিয়েছি। খুব সিম্পলভাবে মোমো তৈরি করে দেখিয়েছি, আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এরপর মাংসের পুরগুলো ভিতরে দিয়ে মোমো বানিয়ে নিয়েছি। সবগুলো মোমো একইভাবে বানিয়ে একটি ফ্রাই প্যানে নিয়েছি। এবার চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিগুলো শুকিয়ে এলে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই মোমো রেসিপিটি কত সুন্দর হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। তৈরি হয়ে গেছে মোমো। এবার চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে এগুলো তুলে নিয়েছি অল্প কিছু। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, সস সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মোমো রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। এই মোমো রেসিপি খেতে অনেক মজার। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।